ঝুলন যাত্রাকে কেন্দ্র করে মেতে উঠল কালনা ১ নম্বর ব্লকের নান্দাই এলাকার বিভিন্ন ঝুলন উৎসব কমিটিগুলি। পাশাপাশি পূর্বস্থলী ১ নম্বর ব্লকের ধোবা স্বাধীন সংঘের উদ্যোগেও চলছে ঝুলন উৎসব। ২০১৬ সাল থেকে চলা নান্দাই তরুণ সংঘ ক্লাবের এ বছরের ঝুলন নবম বর্ষে পদার্পণ করল। শুক্রবার প্রথম দিনের সন্ধ্যায় তারা ফুটিয়ে তুলছেন সীতার প্রহরী রূপে বীর হনুমান। বিভিন্ন মানুষদের সাজিয়ে মানুষ ঝুলনের মধ্যে দিয়ে এই সিনারি ফুটিয়ে তুলবেন তারা। অন্যদিকে ভাই ভাই সংঘের এবছরের ঝুলন ২৫তম বর্ষে পদার্পণ করছে। করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা তারা ফুটিয়ে তুলছে মানুষ ঝুলনের মাধ্যমে। একই সাথে নান্দাই কালীতলা ঝুলন উৎসব কমিটির ঝুলন এবছর ৩২ বছরে পদার্পণ করল। শুক্রবার তারা থিমের ভাবনায় ফুটিয়ে তুলেছে গোপালের গোচরণ। একই সাথে আগামী ৫ দিনে ধোবা স্বাধীন সংঘ বিভিন্ন দিনে বিভিন্ন থিমের মাধ্যমে মানুষ ঝুলন ফুটিয়ে তুলবেন তারা। সব মিলিয়ে জমজমাট নান্দাই থেকে শুরু করে ধোবা এলাকার ঝুলন যাত্রা। আমার যে গ্রুপটা রয়েছে, আমাদের যে জেনারেশনটা, আমরা এই জেনারেশনটা এক যুগ অর্থাৎ ১২ যোগ মানে ১২ বছর আমরা প্লাস অতিক্রম করলাম এবছর। তো নিজেদের একটা আলাদা এক্সাইটমেন্ট আছে যে নতুন কিছু করে তোলার। তো দেখতেই পাচ্ছেন কাজ চলছে, সব ছেলেরা কাজ চলছে দিনরাত। কি তুলে ধরছেন? আমরা এবছর গতকাল উদ্বোধন দিয়ে শুরু করেছি, ভগবান রাধাকৃষ্ণের নাম সংকীর্তন দিয়ে। সুদূর মায়াপুর থেকে প্রভুরা এসেছিলেন, তাদের হাতেই উদ্বোধন হয়েছে এবং আমাদের পঞ্চায়েত প্রধান এবং আমাদের এলাকার যে ছোট ছোট শিশুরা রয়েছে তাদেরকে নিয়ে আমরা উদ্বোধনটা শুরু করেছি। আর আজকে তার প্রথম দৃশ্য হবে। আজকের দৃশ্য আছে আমরা আমাদের কাব্যগ্রন্থ রামায়ণ থেকে তুলে ধরবো। সেই রামায়ণ থেকে সীতা মাতা হরণের পর যে পঞ্চবটিতে ছিলেন প্রহরী দ্বারা, যেখানে স্বয়ং বীর হনুমান তাকে উদ্ধারের জন্য গেছিলেন, সেই সিন আমরা আজকে তুলে ধরবো। প্রতিদিন নতুন দৃশ্য তুলে ধরা হয়। প্রতিদিন নতুন দৃশ্য শুরু হয় আর আমাদের আউট সিন করা হয়। এবারও প্ল্যানিং করছি আউট সিন, এবং আমরা সমাজে যে জঘন্যতম যে জিনিসগুলো ঘটছে এবং যেগুলো অমানবিক সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং আমরা সকলকে সচেতনতার মাধ্যমে এই প্রচারের মাধ্যমেও জানাবো যে সমাজে যে নারীদের যে অবহেলা চলছে এটাকেও আমরা রুখে দেওয়ার জন্য আমরা একটা প্রচেষ্টা চালাবো। ভিড় কেমন হয়? ভিড় আপনাদের আশীর্বাদে মোটামুটি, আবহাওয়া যদি ঠিক থাকে, আকাশ যদি ঠিকঠাক চলে, মোটামুটি প্রত্যেক দিন হাজার হাজার লোকের আগমন। আমরা এখানে জায়গা দিতে পারি না। এত ঐতিহ্য কেন আপনাদের এইখানকার? এত ঐতিহ্য কারণ আমরা ঝুলন মানেই সচরাচর অনেকেই জানি ছোট বাচ্চারা ছোট প্যান্ডেল করে ঝুলন করছে, কিন্তু হঠাৎ করে যদি কোথাও এরকম বড় ঝুলন আপনি দেখতে পাবেন ক্যামেরাতে, তো এত বড় ঝুলন যদি আমরা কোথাও দেখি সেখানে একটা আলাদা ঐতিহ্য চলে আসে এবং প্রত্যেকটা এলাকার একটা সার্কুলারের অনুষ্ঠান থাকে। তো আমাদের গ্রামের একদম অন্তরের যে উৎসব সেটা হচ্ছে ঝুলন উৎসব। দূর থেকে মানুষ আসে। হ্যাঁ, বহু দূর থেকে মানুষজন চলে আসে। আর আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে তো নান্দাই ধোবার ঝুলন একজন মানে একটা অন্যরকম জায়গা তৈরি করেছে। আমাদের কালীতলা ঝুলন কমিটির এই বছর নিয়ে ৩২ বছরে পা দিয়েছে। আজকের ঝুলন যাত্রার দ্বিতীয় দিনের সূচনা গোপালের গোচরণ, হ্যাঁ, মানুষ রূপে তুলে ধরা হবে। এবং এবার চারদিকে যা পরিস্থিতি, চারদিকে মেলা খেলার জন্য অনেক সমস্যাও দাঁড়িয়েছি আমরা। হ্যাঁ, চেষ্টা করব দর্শককে মনের মতো করে দেখানোর, হ্যাঁ, আর মনের মতো করে তুলে ধরার জন্য আমাদের দৃশ্যটা। হ্যাঁ, আমাদের এই দৃশ্য আজকে থেকে ১৯ তারিখ পর্যন্ত, রাখি পূর্ণিমা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। আর এবার বাজেটটা খুব হাই হয়ে গেছে, কেননা জিনিসপত্র মূল্য যা বেড়েছে সব দিকেই বাজেট বেড়ে গেছে। হ্যাঁ, নান্দাই কালীতলা ঝুলন কমিটির চেষ্টা করে মানুষকে প্রতি বছর নতুন নতুন কিছু দেওয়ার। হ্যাঁ, এবারও আশা করা যাচ্ছে, আমরা চেষ্টা করব নান্দাই কালীতলা ঝুলন কমিটির থেকে যাতে আরো ভালো কিছু দর্শকদেরকে তুলে ধরতে পারি। প্রত্যেক দিনই আমাদের সিনারি এবং প্রত্যেক দিনই আমাদের নতুন নতুন দৃশ্য তুলে ধরা হয়। হ্যাঁ, চেষ্টা করি নতুন কিছু দেখানোর জন্য। ঠিক আছে, প্রচুর মিনিমাম ১৫-২০ হাজার লোকের আগমন থাকে, পা রাখার জায়গা থাকে না। হ্যাঁ, তো এবার আবহাওয়ার উপর নির্ভর করছে। ছোট বড় মিলে কতগুলো ঝুলন হয়? ছোট বড় মিলে মোটামুটি এখন টোটাল ৪টে ঝুলন হচ্ছে। ৫টা হতে একটা কোনো কারণবশতের জন্য বন্ধ রয়েছে। হ্যাঁ, বলতে গেলে এই ঝুলনটা আপনাদের এলাকার ঐতিহ্য। হ্যাঁ, এই নাদাই অঞ্চলের সবচেয়ে বড় ঝুলন, আর এটা আমাদের বড় মহোৎসব। হ্যাঁ,
এটা নিয়ে আমরা প্রত্যেক বছর 1 বছর ধরে প্রিপারেশন রাখি, এটা নিয়ে সারা বছর ধরে চিন্তা ভাবনা করি, ঝুলনটা নিয়ে আমরা পড়ে থাকি সারা বছর, এটাই আমাদের কাজ। একটু উৎসাহ দিয়ে আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করি। আমার নাম রাজা দেবনাথ, এই ক্লাবের সেক্রেটারি। 2016 থেকে আমাদের এই ঝুলনটা স্টার্ট করি। আমাদের নাম হচ্ছে নান্দাই তরুণ সংঘ, বিধানবাজার, নান্দাই কলোনি। আমাদের ঝুলন কমিটির নাম হচ্ছে নান্দাই তরুণ সংঘ। আমরা এই ঝুলনটা আজ আমাদের 9 বছর, এইবার নিয়ে 9 বছর আপনার শুরু হলো। আর বিভিন্ন রকম আপনার 5 দিনের ঝুলন যাত্রা হয়, তার আজ প্রথম রজনী। তো প্রত্যেকটা পার্ট চেঞ্জ হয়। আজকে যেমন শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে নিয়ে, তার শ্রীকৃষ্ণর বহু লীলা আছে, সেইখান থেকে তার একটা চিত্র তুলে ধরা হচ্ছে। শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে নিয়ে উনি বাঁশি বাজাচ্ছে, রাধারানী না সেই বাঁশির মুখের মানে যেই বাঁশির যেই মুখগুলো তৈরি হয়, সেইখানটায় 4টে রাধারানী থাকবে, শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, এই একটা লীলা তার যোগল লীলা। রাধাকে নিয়ে তো তার বহু লীলা আছে। তার থেকে এই প্রথম দিনে রাধারানী এবং শ্রীকৃষ্ণকে নিয়ে আমাদের শ্রী ঝুলন যাত্রা আমরা শুরু করব। আর পরপর আপনাদেরকে সিন দেখাতে থাকবো। 5 দিন ধরে যে সিনগুলো হবে সেগুলো আমাদের সিগারেট থাকে, আপনারা প্রত্যেকদিন আসলে ওটা বুঝতে পারবেন। এগুলো কি সবই ধর্মীয়? হ্যাঁ, ধর্মীয় থাকে কিছু। আপনার এই যেসব ট্রেন দুর্ঘটনা, বিশেষ কিছু আকর্ষণীয় যেগুলো জিনিস, ওইগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। যেগুলো হয় বাস্তব যেগুলো হয় সেগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করি। এবং আমাদের এই ঝুলন খুবই সুস্থভাবে হয়। দূর দূরান্ত থেকে প্রচুর লোক আসে, তারা অনেক এই ঝুলনের মানে ভালো লাগে, এই জন্যই তারা আসে। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে আপনার প্রচার হয়ে গেছে। এই ঝুলনটা নান্দাইয়ের একটা ঐতিহ্য। এই ঝুলনকে নিয়ে আমরাও অনেকটা গর্বিত। আমরা যে যেখানে থাকি মানে ঝুলনে আমরা বাড়িতে আসি, কেন এই ঝুলনটা আমাদের একটা ঐতিহ্য হয়ে গেছে। আপনারা আসবেন, ঝুলন দেখবেন, খুবই আনন্দ পাবেন, নতুন কিছু পাবেন, যেটা আপনার মানে আমরা বাস্তবকে তুলে ধরার চেষ্টা করি। ভিড় কেমন হয়? আপনার এখানটায় পার ডে যদি আপনার হিসাব করা যায় 1.5 থেকে 2 লক্ষ লোক আসে। টোটাল 4টে ঝুলন হয়, আপনার টোটাল 4টে ঝুলন হয়, 1.5 থেকে 2 লাখ লোক হয়। লোক তো ভাবে গোনা সম্ভব নয়, আপনার ভিড় থাকে। এবং প্রশাসন, পুলিশ, তারা আমাদের সঙ্গে অনেক সহযোগিতা করে। সব দিক থেকে আমরা সুবিধা পাই, তার জন্য কোনো অসুবিধা হয় না। শান্তি শৃঙ্খলা দুটোই বজায় রেখে আমাদের অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা হয়। মেলাও বসে, আপনার সবই আছে। মেলা, নাগরদোল্লা থেকে আপনার এভরিথিং সব পাবেন, নো প্রবলেম। খাওয়ার রেস্টুরেন্ট থেকে আরম্ভ করে সবই আছে। আমার নাম হচ্ছে সমীর দেবনাথ। কত বছর থেকে এই ঝুলন? আমাদের এই ঝুলন ভাই ভাই সংঘের পক্ষ থেকে করা হচ্ছে এবং স্থাপিত 1985। আর বিগত 25 বছর ধরে ঝুলন চলে আসছে রাধাকৃষ্ণ ঝুলন উপলক্ষে। এবং আজকে আমাদের এই দৃশ্য আছে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে। এবং এই ঝুলন দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে হাজার হাজার দর্শক আসে এবং মেলাও বসে আমাদের এখানে আশেপাশে। প্রত্যেকদিন নতুন দৃশ্য তুলে ধরা হয়? প্রত্যেক দিন রাধাকৃষ্ণ ঝুলন উপলক্ষে নতুন দৃশ্য যা ঘটছে সেই সব তুলে ধরা হয়। এবং সেই দৃশ্য দেখে দূর দূরান্ত থেকে বিগত লোক আসছে এবং আগামীতেও আসবে, এটি আমরা কামনা করছি। এটা কি সিনারির মাধ্যমে তুলে ধরা হয়? হ্যাঁ, এটি রিয়েল লাইফেই হয়, কিন্তু আমরা সিনারিতে এটি তুলে ধরি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সাহেব দেবনাথ।